আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দিন দরদি মুমিন মুসলমান বাবাজিরা ও ভাইজানেরা, আজ ২৬তম রমজান। আজ ২৬তম রমজানের লাইলাতুল কদরের রাত আপনারা অবশ্যই জানেন। লাইলাতুল কদরের যে গুরুত্ব আমি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আজকের এই ২৬ রোজার ইফতারের পর থেকে শুরু হবে আপনাদের লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত কতক্ষণ থাকবে? লাইলাতুল কদরের রাত হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে ফরজ উষার আলো ওঠার আগ পর্যন্ত বলছে লাইলাতুল কদরের রাত। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক যখন জমিনের নিচে পাঠান এনাদেরকে, ফেরেশতাদেরকে, এরা চতুর্দিকে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে কি দেখে? যে কোথায় কে জিকির আজগার করছে, কে সেজদা করছে, কে তসবিহ পড়ছে, কে নাত পড়ছে, কে হাম পড়ছে, এসবগুলো দেখতে থাকে। আল্লাহ পাকও যখন নিজের চোখে এসবগুলো দেখতে থাকে তখন আল্লাহ পাক তাদের প্রতি দোয়া করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে দোয়া করে। দোয়া কি? আল্লাহ পাক তাদেরকে রিজিকে বরকত দিক, তাদের বালা মুসিবত সমস্ত কিছু তাদের থেকে দূরে সরানোর জন্য দোয়া করা হয়। এখন কথা হচ্ছে এটা যে আমি কথা কি বলতে চাইছি, যেটা আপনারা এটা আগে জানেন। লাইলাতুল কদরের আমি কদরের সূরাটা পড়ব ইনশাল্লাহ, তারপরে ওর আমি বাংলা অনুবাদও বলবো, তারপরে আমি কিছু কথা বলবো আমলের বিষয়, কীভাবে আমল করবেন, এই রাতের কতটা গুরুত্ব, এরাতে কতক্ষণ ঘুমাবে কি ঘুমাবে না, এই সবগুলো আপনাদেরকে আমি জানাবো। তাহলে ব্যাপার হচ্ছে, শুরু করছি আমি সূরা কদর, মাক্কি সূরা। মাক্কি মতলব মক্কা শরীফে নাযিল হয়েছিল এই সূরাটা। বলছে, আমি শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগের কথা, আপনারা যে যেখান থেকে দেখছেন এই এই যে বায়ানটা আজকের ভিতরে চতুর্দিকে আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন, তারা যেন জানে যে লাইলাতুল কদরের গুরুত্ব কতটা। বেশিক্ষণ হয়তো বক্তব্য দিতে পারবো না, কেন সময় খুব সংক্ষিপ্ত, মানুষের কাছে খুব সময় কম, অত সময় দিয়ে মানুষ দেখতে চায় না। চেষ্টা করব খুব সংক্ষেপের ভিতরে অনেক কথা বলার। তাহলে দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই দেখছেন, আমি সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে ফের আরেকবার সালাম জানাই সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কদর মাক্কিয়া সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই প্রথম আয়াতে বলছে আল্লাহ পাক, আমি এক কোরআন অবতীর্ণ করেছি। আমি আল্লাহ পাক খুব নিজে বলছেন, আমি এক কোরআন অবতীর্ণ করেছি মহামনোনীত রজনীতে। আল্লাহ পাক বলছে, আমি আমার খুব সুন্দর একটা রাত আমি পছন্দ করে নিয়ে আমি আমার আল্লাহর কোরআন এই রাতে আমি নাজিল করেছি। লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতে নাজিল করেছি কোরআন। আবার দ্বিতীয় আয়াতে বলছে, ২ নম্বর আয়াত, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বলছে মহামনোনীত
রজনীদের সম্বন্ধে তুমি কি জানো? আল্লাহ পাক এই কথাটা কাকে বলছে? বলছে মহামনোনীত এই রাতের সম্পর্কে তুমি কি জানো, কি ধারণা? তখন বলছে আল্লাহ পাক যে এই রাতে আমি কি করে থাকি। শুনুন 3 নম্বর আয়াত, লাইলাতুল কদর মিন আলফি শাহর। 3 নম্বর আয়াত। 3 নম্বরের আয়াতের তোমার করছে মানে করছে, শুনুন, মহামনোনীত রজনী সহস্র মানে হাজার 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 মাসের অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ পাক এই কথাটা বলছে, আমার রসুলকে এই কথাটা শোনাচ্ছেন। বলছে হাজারো রাতের থেকে উত্তম মহামনোনীত রজনী যে রাতে আমি কোরআন নাজিল করেছি, এই যে রাতটা আমার কাছে কত গুরুত্ব সেটা আল্লাহ পাক বলছে। রজনীর সহস্র মানে অপেক্ষা শ্রেষ্ঠ, মানে হাজারো মাসের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। এখন আসুন 4 নম্বর আয়াতে কি বলছে। 4 নম্বর আয়াত বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর বাংলা অনুবাদ 4 নম্বরে কি বলছে শুনুন। প্রত্যেক কাজে সে রাতে ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হয়, তাতে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। এখন আবার আমি তানাজ্জালুল মালাইকরা আর রুহের জমিনে ফিহা বিইজনি আল্লাহর হুকুমে। বলছে রবের হুকুমে মিন কুল্লি আমর। তখন বলছে হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। জিবরাইল আলাইহিস সালাম জমিনে এলো আল্লাহ পাকের হুকুমে, এসে কি করবে? তাদের কাজ এসে তো একটা কোনো কাজ তো থাকা দরকার, যে সে এসে কী কাজ করবে? এমনি তো ঘুরতে তো আসবে না জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে আল্লাহ পাক তো এমনি তো পাঠায়, তো কোনো উদ্দেশ্য আছে। তা উদ্দেশ্যটা কি? এখন 5 নম্বর আয়াতে বলছে শুনুন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলছে উষার আলো অবিভাব, মানে উষার আলো ওঠার আগে, সূর্যের আলো ওঠার আগ পর্যন্ত সে রজনী শান্তিপূর্ণ। বলছে শান্তিপূর্ণ রাত ও নিরাপত্তা। আল্লাহ পাক এ কথার ঘোষণা দিচ্ছে। এখন এর যে 5 নম্বর আয়াত শেষ, মানে লাইলাতুল কদরের আয়াত হচ্ছে 1 থেকে 5টা আয়াত, যেটা আমি পড়ে আপনাদেরকে আমি শোনালাম, তার বাংলার অনুবাদও করলাম। এখন বিষয় হচ্ছে একটা, যে এর আরও মানে বড় বড় মুহাদ্দিসরা ওনাদের কিতাবে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। তাতে আমি কিছু আমি আপনাদেরকে শোনাবো যে কী বলে গেছে। হযরত বনি ইসরাইল কওমের মানুষ অনেক বছর করে বাঁচতেন, তাদের হায়াত অনেক পেতেন। তা একজন যোদ্ধা ছিলেন সেই জামানায়, হযরত বনি ইসরাইলের জামানায়। যোদ্ধার নাম ছিল সম্ভবত শামউন, নাম হচ্ছে শামউন। তিনি 1000 যুদ্ধ করেছেন, আর 1000 যুদ্ধতে জয় লাভ করেছেন, 1000 যুদ্ধই লাভ করেছিলেন। তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত তো খুবই কম, তাহলে তো আমরা তো এত ইবাদত করতে পারবো না।
এত সওয়াবও পাবো না। তখন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে আমার রসুল পাকের কাছে, যে আল্লাহ পাক আমার রসুলকে আল্লাহ পাক রসুল পাক সাল্লাহ সাল্লাম ইরশাদ করছেন আল্লাহ পাকের কাছে, ইয়া আল্লাহ, আমার উম্মতের 60 থেকে 70 বছরের ভিতরে আয়ু থাকবে, তা এরা কিভাবে এত আমলের হকদার হবে? তখন এই লাইলাতুল কদরের কথা আমার আল্লাহ পাক আমার রসুলকে জানালেন। বলেছিলেন না 2 নম্বর আয়াত, যে মহা মনোনীত রজনী সম্পর্কে রসুল তুমি কি কিছু জানো? রসুলকে এ কথাটা বলছে। তাহলে আমি আর একটা কিতাব থেকে আপনাদেরকে আমি বলে শোনাবো ইনশাল্লাহ। এখানে দুখানা আমি বড় বড় মুহাদ্দিসে বড় বড় আলেমদের কিতাব আমি রেখেছি। তার মধ্যে একটা কিতাব বলছি, সূরাটি মক্কা মদিনা, এই বিষয়ে বিভিন্ন মত আছে যে কোন এই সূরাটা মক্কা না মদিনা। অত আমি ওসব দিকে যাবার নই, যেহেতু বিশেষজ্ঞদের মতে সূরাটি মদিনা, শেষ কিছু তফসির কারকদের মতে তা মাক্কি সূরার মূল বক্তব্য বিষয়ে চিন্তা করলে মনে হয়, মানে কিছু কিছু যে মানে এর আয়াতের যে মানে মতলব থেকে বোঝা যায় যে আয়াতটা কোথায় নাজিল হতে পারে, এই জন্য তারা কিছু কথা ওনারা এটা অ্যাডজাস্ট করে থাকে আর কি। যাই হোক, সূরা আল কদর এর মূল বক্তব্য, মহান আল্লাহ তাআলার আলোচনার সূরার পবিত্র কোরআনুল মাজিদের মর্যাদা, সম্মানিত রজনীত মর্যাদা ও ফজিলত গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোকপাত করেছেন। বলছে এই দিনে হযরত জিবরাইল আমিন কি করবে? জিবরাইল জমিনের নেমে এসে পুরো অলিতে গলিতে সরু চওড়া যত গলি আছে সমস্ত গলিতে গিয়ে দেখবেন, প্রত্যেক ঘরেতে দেখবেন যে তারা আল্লাহর বান্দারা কি করছে। আল্লাহর বান্দারা কি করছে? কেউ তসবিহ করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নামাজে দাঁড়িয়ে আছে, কেউ সেজদা করছে, কেউ হাম পড়ছে, কেউ তসবিহ গুনছে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ হামদ করছে, মানে হামদের আমার আল্লাহর নামে। তো এইসবগুলো জিবরাইল যখন এসে দেখছে, যখন দেখবে, তখন আপনি বলুন সেই সময়টা, ওই মনোরম সময়, ওই সুন্দর সময়টা তাদেরকে কি বলে মনে হবে? তাদেরকে কি বলে মনে হবে? ওই জন্যে আয়াতে লাইলাতুল কদরের শেষ আয়াতে কথাটা মনে করেন, কি বলছে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফাজরের পর উষার আলো উদয় হওয়ার আগ পর্যন্ত। বলছে খুব নিরাপদজনক সময় এবং শান্তিপূর্ণ সময়, নিরাপদ সময়। তাহলে আমরা এত কিছু সারা রাত, এই যে লাইলাতুল কদর ইফতারের পর থেকে শুরু হবে, আপনারা অবশ্যই যেন হেলায় ফেলায় কাটিয়ে দেবেন না। এ রাত অনেক গুরুত্ব, খুব সংক্ষেপে আমি বলছি, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু বলতে পারবো না, যেহেতু আমি এ থেকে আছি আলহামদুলিল্লাহ। আজকে 27 রাত আসবে, 26তম রমজান মগরিবের পর থেকে চেষ্টা করব সারা বিশ্বের জন্যে, সারা দুনিয়ার জন্যে যে কিছু বক্তব্য আপনাদের যেন কাজে আসে, সেইভাবে চেষ্টা করব। কিভাবে নামাজ পড়বেন, কতক্ষণ পড়বেন, কারোর কোনো ফক করে পড়বেন না, বেদাতি এসব চক্করে যাবেন না। এসব চক্করে গেলে আপনার আমল শেষ, কিছুই হবে না। বেদাতির মতন কথা বলতে দেন। আপনি একটা কথা জেনে রাখবেন, অনেকে তারাবি 8 না 20, 8 না 20 অনেক মতভেদ সারা রমজান মাস ধরে চলতে থাকে। কাদা ছড়াছড়ি, মারামারি, গালাগালি, কত কিছু। একটা কথা জেনে দেন, যারা 8 বলছেন আর যারা 20 বলছেন, আগে আপনি হিসাব করেন বেদাত কি ইবাদাত। 8 রাকাতে আপনি কতবার সেজদা করেছেন এটা আপনি আগে হিসাব করেন। আর যিনি 20 রাকাত তারাবি পড়ছে তিনি কতবার সেজদা করেছেন
একবার হিসাব করে, কে কতবার সেজদা করেছে হিসাব করে তারপর আপনি বলবেন বেদাতি না এবাদাতি। আপনি এবাদাত করবেন না 8 রাকাত নামাজ পড়ে ছেড়ে ছেড়ে, বেদাতের কথা বাদ দেন। 8 রাকাত নামাজ পড়বেন না 20 রাকাত পড়ে তারপর বাড়িতে যাবেন। 8 রাকাতে 1 রাকাতে 2 বার সেজদা হয়, তাহলে 8 দুগুণে 16টা রাকাত, 16 দুগুণে 32টা সেজদা আপনি পাবেন। 32টা যদি সেজদা হয় 3 3 90, 3 বার করে যদি সুবহান রাব্বিয়াল আলা পড়েন তাহলে 3 3 90 আর 3 2 96 বার, 96 বার আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, যিনি 8 রাকাত পড়ছেন। তাই হিসাব দিচ্ছেন। এখন আপনি 8 রাকাতে 3 বার 96 বার কিংবা 100 বারই ধরেন সুবহান রাব্বিয়াল তাসবিহ 100 আপনি পেলেন। এখন যিনি 20 রাকাত পড়ছেন 20 দুগুণে 40 আর 40 দুগুণে 80টা সেজদা আর 3 8টা 24, 240টা সেজদা সে বেশি দেবে। আপনি কি করে বলতে পারলেন সে বেদাত করছে? এটা আপনার কমন সেন্স জ্ঞানে কুলোয় না। কমন সেন্স জ্ঞানে তো এটা তো অবশ্যই জানার প্রয়োজন ছিল। এটা কমন সেন্স জ্ঞান, কাউকে বলা লাগে না কোনটা বেদাতি এদাতি সেদাতি এত কিছু কেন। আপনি রমজান মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ মাসটাকে আপনি এইভাবে নষ্ট করে দিচ্ছেন কেন? আপনি আগে জানেন এই যে রহমতের মাস, বরকতের মাসটাকে আপনি এতগুলো সেজদা থেকে সে মাহরুম হয়ে গেল। আপনি খুদ নিজেও হলেন, কাউকে যদি আপনি বলেন সেও মাহরুম হয়ে গেল। মানে 204টা যদি সেজদা ধরা হয় 240টা, তাহলে এদিকে আপনার 100টা আর এখানে 140টা সে আপনি মিস করে গেলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিমও আছে, ওটা আমি বাদ দিয়েছি, ওটা এখনও বলেনি। তো সেজদার কথা বললাম, রুকুর কথা বাদ। তাহলে তো আমাদের চিন্তা করা দরকার। এসব ফিতনা করা একদম উচিত নয়, ঠিক নয়। কেন? এই জন্যই ঠিক নয় যে আল্লাহ পাক এত সুন্দর মাস, না জানে কার জিন্দেগি কবে আবার আসবে। এই যে ইতিকাফ, আল্লাহ পাক যে ইতিকাফের যে মজা, কি কিছু অংশ ইতিকাফের বলবো ইনশাল্লাহ। এই যে লাইলাতুল কদরের এই মজাটা এই সাথে আমি বলে দিই, আপনারা অবশ্যই শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সকলের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা সকলে শেয়ার করবেন বেশি বেশি করে। কেন? প্রত্যেকের কাছে যেন এটা পুরোটা যেন সে দেখে, না দেখলে মিস করে দেবে। কোথা থেকে কী বলেছে সে মিস করে যেতে পারে, তার ভালো নাও লাগতে পারে, সে হয়তো কেটে যেতে পারে। অনেকে কাটতে পারেন, কাটলে কাটেন, কোনো অসুবিধে নেই। কেন এই রাতের একটা গুরুত্ব আছে। যখন এইসবগুলো জিবরাইল আলাইহিস সালাম এসে দেখবে তখন আল্লাহ পাকও দেখছে, জিবরাইল আলাইহিসও দেখছে। এখন ওই মুহূর্তটা বলুন আল্লাহ পাক কী করবেন, জিবরাইল আলাইহিস সালামগুলোও কী করবেন? এটা ভাববার বিষয় না। আর এই রাতটাকে আপনি স্কিপ করে বেরিয়ে চলে যাবেন, 8 রাকাত করে বাড়িতে চলে যাবেন, এটা কখনো কোনোদিন হয়? এ হতভাগা ছাড়া অন্য কিছুই হতে পারে না। লাইলাতুল কদরের 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন আপনি। লাইলাতুল কদর আছে, সালাতুত তওবা নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, সালাতুল হাজতের নামাজ আছে, বহু রকমের নামাজ, সালাতুত তওবার নামাজ আছে। এসব নামাজগুলো জীবনে একবার আপনাদের পড়তে হয়। কেন? অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু লাইলাতুল কদর, শবে বারাত ছেড়ে দেয় না। এখন আল্লাহ পাক লাইলাতুল কদরের নামাজ পড়ার পরিবর্তে আল্লাহ পাক তাকে কিছু দেবে কি দেবে না, সেটা কিন্তু আমি কিংবা আপনি বলতে পারবেন না। রব কি করবেন, আল্লাহ পাক কি করবেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিন সব কিছু আল্লাহ পাকের। এখন আমি বান্দা হয়ে যদি বলি সারা জীবন নামাজ পড়লাম না, পড়িসনি, পড়নি, আর এখন লাইলাতুল কদরে কি করতে এসেছ, এ বলার অধিকার কিন্তু কারণ নেই। এটা আপনারা খালি দিমাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আল্লাহর রাত, আল্লাহর দিন, আল্লাহর মাস, আল্লাহ পাকের সব কিছু, কুল কায়নাত, সূর্য চন্দ্র, সূর্যের আলো, আলো বাতাস, সব কিছু আল্লাহ পাকের। তা আল্লাহই ভালো জানে কি করবেন।
ওই জন্য আমার কোনো কথার বলার দরকার নেই। আল্লাহ পাক কিন্তু ওর হিসাবটা ওকেই জিজ্ঞাসা করবে, আর আমার হিসাবটা কিন্তু আমাকেই জিজ্ঞাসা করবে। আমার হিসাব ওর কাছে জিজ্ঞাসা করবে না, আর ওর হিসাবটা আমার কাছে জিজ্ঞাসা করবেন না। তো এটা হচ্ছে পরিষ্কার, যার হিসাব তার। আপনি যদি পণ্ডিত ছেড়ে আর কিছু করতে যান, এমনিতে মানুষ হায়াত কম, তাতেও ইবাদত আমল কম করেই থাকে। তাতেও আবার যদি কেউ যদি এসে কাটি করতে থাকে যে তারাবি 8 রাকাত, 20 রাকাত থেকে 8 রাকাতে আপনি নিয়ে আসলেন, 12 রাকাতের সেজদা, 12 রাকাতের তেলাওয়াত, 12 রাকাতের তসবির যে সবগুলো, সেগুলো এক কোথায় নিয়ে যাবেন? এবারে আপনি কি আর পাবেন ওই সবগুলো? আপনি তো নিয়ে তাকে বার করে বেড়ে চলে গেলেন, ফুট গেলেন, আরেকজনের সাথে করে নিয়ে চলে গেলেন। আপনি কখনই কোনো দিন হিসাব করেননি যে এর মূল্য কত, এর দাম কত। হাদিস সকলের দ্বারাই বলা ঠিক নয়। এখন বাংলা হাদিস বেরিয়েছে, বাংলা হাদিস যে পার করেছে তার একটা মত আছে, জেনে রেখে দেবেন। বাংলা হাদিস কিন্তু আপনার দলিল হতে পারবে না। আপনি আপনার নিজের জন্য পড়লে পড়তে পারেন, ঠিক আছে, কিন্তু বাংলা হাদিস পড়ে আপনি কাউকে দলিল দেবেন না, দয়া করে। এটা জেনে রাখতে হবে। যে লিখেছেন এই হাদিসটা, বাংলা বুখারী, তিরমিজি, আবু দাউদ, যে যত হাদিস লিখেছেন, তার যদি নিয়ত যদি খারাপ থাকে, তার নিয়ত যদি অন্য কিছু থাকে, কিন্তু সে তার নিজের মত পেশ করবে এখানে। আর আপনি আম মানুষে কোরআন পড়তে পারেন না, বাংলা হাদিস কেতাব পড়ে আপনি ভুলটা ধরবেন কিভাবে? আর সেখানে যে ভুল নেই সেটা সত্য কথাই বলে দিয়েছে, আপনি কি করে বলতে পারবেন? আপনার তো বলার ধরার ক্ষমতা নাই। আপনি কোরআন পড়তে পারেন না, অথচ আপনি হাদিসের কথা বলেন। আমি যদি কোরআন পড়তে না পারি, আমি যদি হাদিসের কথা বলি, শোভা পাই? চিন্তা করুন, আপনি বলুন, আপনি কিংবা আমি যদি কোরআন পড়তে পারি না, অথচ আমি আমার মুখ দিয়ে হাদিস বার হয়, কিভাবে সম্ভব? কী করে? হাদিস পড়তে গেলে কাল ঘাম ছুটে যাবে। হাদিস পড়াটা অত সহজ না। বাংলা ইচ্ছা মতন কেউ নিজের মতন তৈরি করে ছেড়ে দিয়েছে, আপনি সেটাকে নিয়ে বাজারে এসে ফেতনা ফাসাদ শুরু করে দিয়েছেন। আগা মাথা মুন্ডু কিছুই জানেন না, ফেতনা শুরু করে দিয়েছেন। বিভিন্ন ধরনের কথাবার্তা চালু হয়। তো এই যে লাইলাতুল কদরের রাত, যখন আল্লাহ পাক এটা দেখবে, এত সুন্দর মহল, আল্লাহ পাক তাদের জন্য দোয়া করবে। এখন আপনি বলুন, আল্লাহ পাক খুদ যখন দোয়া করবে আপনার কিংবা আমার উপরে, যার উপরে এই দোয়াটা করবে আল্লাহ পাক, কাদের উপরে বলছে? যখন জিব্রাইল এসে জমিনে ঘুরে দেখবে, অলি গলি, সরু চওড়া যত গলি আছে সব জায়গায় ফেরেশতারা ছড়িয়ে পড়বে। কে কোথায় কে কী করছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, শুয়ে পড়ে কিছু পড়ছে কি না, আল্লাহ পাক অন্তরের খবর অবশ্যই জানে। অন্তরের খবর আল্লাহ পাক অবশ্যই জানে, আলিমুল গাইব আল্লাহ পাক। তাহলে সেই রজনীগুলো যদি আমরা মিস করে দিই, তা আমরা হচ্ছে হতভাগা নই। আসবে আল্লাহ পাক যখন দেখবে বান্দারা কোরআন তেলাওয়াত করছে, এক বান্দা সেজদায় পড়ে তসবিহ করছে, এক বান্দা রুকু করছে, এক বান্দা নামাজে দাঁড়িয়ে আছে, আর এক বান্দা তসবিহ পড়ছে, আর এক বান্দা সুবহানাল্লাহ পড়ছে, আর এক বান্দা হামদ শরীফ পড়ছে, নাত শরীফ পড়ছে। আর আল্লাহ পাক এই যে নজারা দেখবে, নজারা দেখে খুশি হয়ে যাবে। আপনারা মসজিদে আসবেন, মসজিদে এসে সারা রাত ইবাদত করবেন, রাতকে জায়া হতে দেবেন না, স্কিপ করে বেরিয়ে যেতে দেবেন না। দোস্ত, আসবেন, খুব ধ্যান করে অজু করবেন। যখন দেখবেন আপনার এইসব স্কিপগুলো ভালো করে বুঝে নেন। নামাজে যখন দাঁড়াবেন, আল্লাযী ওয়াসু বি ফি সুদুর, আল্লাযী ওয়াসু বি ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা, শয়তান এবং জিন, জিনের দুই তরফে যখন ওয়াসওয়াসা আপনাকে দেবে, আপনি একটা কথা জেনে রেখে দেবেন, যখন ওয়াসওয়াসা দেবেন, নামাজে মজা পাচ্ছেন না, স্বাদ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়েছেন কিন্তু মজা পাচ্ছেন না, আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন নামাজ থেকে, সালাম ফিরে বেরিয়ে যাবেন, যে অজু করবেন। আর অজু যখন করবেন, এক ধ্যান দিয়ে অজুটা করতে থাকবেন। অজু করবেন যখন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জীবনের আমার যে হাতের গুনাহ করেছি, আমি যে হাতের গুনাহ করেছি আল্লাহ পাক, এই অজু করছি, অজুর পানি ধোয়ার সাথে সাথে আল্লাহ পাক তুমি আমার গুনাহটাকে ধুয়ে দাও। কুলি করবেন যখন, আল্লাহ পাক বলছে যখন কুলি কুচি করবেন বলছে, তখন আল্লাহ পাক আমার মুখ দিয়ে যত গুনার কথা বার হয়েছে
যত কাজের গুনাহ, মিথ্যা, অপচার, যা করেছি মুখ দিয়ে আল্লাহ, যে গুনাহগুলো করেছে আল্লাহ, যে আমি কুলি করছি অজুর পানি দিয়ে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। চোখে যখন পানি দেবে তখন চোখের বলবে, আল্লাহ এই চোখ দিয়ে যা কিছু আমি খারাপ দেখেছি আল্লাহ, তুমি আমার এই চোখে পানি দেওয়ার যে ধৌত করছে, এই ধোয়ার সাথে সাথে আমার গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে দাও, গুনাহগুলো আমাকে মাফ করে দাও। পা যখন ধোবেন, পা ধোয়ার সময় ঠিক ওই রকম বলে, আল্লাহ পায়ে দিয়ে আমি হেঁটে হেঁটে যত কত খারাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, পায়ে হেঁটে হেঁটে, আল্লাহ তুমি আমার পায়ের গুনাহগুলো, এই যে পা যে ধুচ্ছি, অজু করছি, তাহারাত যে অর্জন করছি, পাক পবিত্র অর্জন করছি, এই পাক পবিত্র অর্জনের সাথে সাথে আল্লাহ পাক তুমি আমার পায়ের যে গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ তুমি আমাকে মিটিয়ে দাও, গুনাহগুলো আল্লাহকে ধুয়ে পরিষ্কার করে দাও। এইভাবে অজু করবেন। অজু করে এসে আপনি নামাজে একত্রভাবে দাঁড়াবেন, নিয়ত করবেন, জামাতের সাথে এশা 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন। তারপরে যে পাঠের যে নিয়মগুলো আছে সেগুলো আদায় করবেন। তারপরে হয়ে গেল এবার লাইলাতুল কদরের নামাজ হবে। লাইলাতুল কদর হয়ে গেল, 12 রাকাত নামাজ পড়লেন আপনি, ছেড়ে দেবেন না সবগুলো। তারপরে জিকির হবে, টাইম থাকলে তারপর তাহাজ্জুদ হবে। তাহাজ্জুদে যদি সময় না হয় থাকে, ইমাম সাহেব তখন দেখবেন জিকির করায়। জিকির এমন করবেন, এই যে আপনার কলব ঠিক এমনভাবে ধাক্কা যেন আল্লাহ, এই ধাক্কাটা যেন কলবে এসে লাগে, ঠিক এইভাবে ঠিক এইভাবে জিকির করবেন যেন আপনার কলবে এসে আল্লাহর বাড়িটা এসে যেন লাগে। তারপরে আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবেন। জিকির হয়ে যাবে। তাহাজ্জুদের সময় আসবে, তাহাজ্জুদ পড়বেন। রুকুতে যখন যাবেন, যে কোনো নামাজ যখন শুরু করলেন, নফল লাইলাতুল কদরের নামাজ, সূরা ফাতিহা পড়বেন, তবে লাইলাতুল কদর দিয়ে শুরু করবেন। অনেকে বলবেন যে কোনো সূরা দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইলাতুল কদরের সূরাটাই দিলে বেস্ট, ভালো হয়, উত্তম। আপনি অন্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। লাইলাতুল কদরে পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহু আহাদ, এই সূরা পড়বেন। এই পড়তে পড়তে 12 রাকাত লাইলাতুল কদর পড়বেন। যখন তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, খুব সুন্দর করে পড়বেন। আল্লাহ তোমার সামনে কদম ঝুঁকিয়েছে, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার কমপক্ষে আপনারা পড়বেন, বেশিও পড়তে পারেন, 5 বার 6 বার। সেজদাতে গেলেন, সেজদাতে গিয়ে আল্লাহ তোমার কুদরতের কদমে সেজদা করে রেখেছি। তাসবিহ পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, সব কিছু যেন ভিতর অন্তর থেকে যেন আসে, সুবহানা রাব্বিয়াল আলা। একটা বড় বরকতের মাস, রহমতের মাস শেষের দিকে চলে এসেছে ভাই। দুঃখের জিনিস একটাই, রহমতের মাস সহজে ছেড়ে চলে যায়। এর দেখুন কোনো গুরুত্ব নেই অনেক মানুষের। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরা আছে, এতে ইতিকাফের ব্যবস্থা আছে, ইতিকাফে আছি ইনশাল্লাহ। আমি সকলের জন্য দোয়া করি। ইতিকাফের যে বলেছিলেন একটা কথা বলো মজা, ইতিকাফে থাকা এমন একটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস হলো এটা, ইতিকাফে যখন তুমি থাকবে দেখবেন আপনার সাথে কেউ কথা বলবে, আপনিও বলতে পারবেন না, জরুরি কথা ছাড়া। এর ভিতরে কিছু চিন্তা আছে, এর ভিতরে কিছু জাহিরে বাতিনি আছে, সকলে সেটা ব্যবহার করতে পারে না, হয়তো জানলেও হয়তো করে না, হয়তো অনেকে জানেও না। সেটা কি? যখন দেখুন এই ছাড়া, ইতিকাফ ছাড়া যখন আপনি বাইরে থাকবেন, দেখবেন আপনার বন্ধুরা আপনাদেরকে ডাকবে, আপনার বাড়ির লোক ডাকবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, সকলে, ভাই ব্রাদার, সকলে আপনাকে ডাকবে কোনো না কোনো কাজের জন্য ডাকবে। এটা দেখবেন খেয়াল, এটা হচ্ছে বাতিনি, আমি একটা কথা বলছি। আর
যখন আপনি ইতিকাফে থাকবেন দেখবেন এসবগুলো থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনি একটা সময় পেলেন। এখন এই সময়টা আপনি কি করবেন, এটাই হচ্ছে বিষয়। ইতিকাফ আপনি ঘুমোতেও পারেন, আপনি গল্পও করতে পারেন। মেন বিষয় হচ্ছে এটা, ইতিকাফের যে মজাটা নিতে গেলে আপনি কিভাবে নেবেন। কোরআন তেলাওয়াত, আপনি যখন অন্য সময় কোরআন তেলাওয়াত করবেন, আপনার সঙ্গে অন্য কেউ না কেউ, একটা বন্ধু হোক, আপনার আত্মীয় হোক, আপনার যে কেউ হোক, ঘরের কোনো সদস্য হোক, আপনাকে ডাকবে, আপনার সঙ্গে কথা বলবে, কিংবা কোনো দরকার থাকলে সেটা বলবে। যখন আপনি ইতিকাফে থাকবেন তখন কিন্তু আপনার এই পেরেশানটা থাকবে, আপনি কিন্তু ছাড় থাকবেন, এটা হচ্ছে বাতিল কথা। তখন তোমাকে এই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে যদি অন্তর চায়। কিভাবে? আপনি সারাক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন, আপনাকে কেউ ডাকছেন, এর মেন ব্যাপার হচ্ছে কোরআন যখন আপনি পড়বেন, এই যে কোরআনের বিষয় বললাম, পড়ার বিষয় ইতিকাফের। আর যেমন বলছি, আরও অনেক দিনের মতপথ হতে পারে, বলতে পারেন, আমি আমারটা বলছি, অন্য যে কোনো জায়গায় যা কিছু বলতেই পারবে, কোনো অসুবিধা নেই। আমি যেটা ভেবেছি, আমি যেটা পেয়েছি, আমি সেটাই বলছি। আপনারা অন্য মত করতেই পারেন, দ্বিমত রাখতেই পারেন, তাতে কোনো সন্দেহ নেই। তো বিষয়টা কি? বিষয়টা কোরআন যখন তেলাওয়াত করবেন, কোরআন বলছে যখন তেলাওয়াত, যখন কোরআন হয়, আর যে তেলাওয়াত করছে সে আল্লাহ পাক আসছে, দুজনের সঙ্গে কথা বা কথন, আল্লাহর সাথে বান্দার সাথে কথা হচ্ছে। ওই জন্যই বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা সুন্দর করে মেসাক করে নেবে, সুন্দর করে মেসাক করবে, সুন্দর করে উজু করবে, আর কোরআন তেলাওয়াত এমনভাবে করবে একটা একটা হরফ তুলে নিয়ে আসবে, একটা হরফ তুলে নিয়ে এমনভাবে তেলাওয়াত করবে আল্লাহ পাক যেন তোমার সঙ্গে কথা বলছে, তুমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলছো। যখন এইভাবে কোরআন তেলাওয়াত করবে তখন মনে করবে কোরআনের তুমি স্বাদ তুমি পাচ্ছ। এইভাবে ঠিক কোরআন পড়তে হবে, তাহলে কোরআনের স্বাদ, কোরআনের মজা পড়তে পাবে। যেমন আমি ইন্না আনজালনা এটা পড়েছি, আরও একবার পড়ে আপনাদের শোনাবো। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ঠিক এইভাবে কোরআন তেলাওয়াত এমনভাবে করবে যেন অন্তর থেকে যেন বেরিয়ে আসে। যখন এটা করবে তখন দেখবেন কোরআন পড়তে আপনার ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। রাত কি রাত ঘন্টা, এই ঘন্টা পার হবে আপনি বুঝতে পারবেন না। আর যদি আনমনা হয়ে পড়েন, অলসতা ভাব থাকে, তাহলে আপনার কোরআন পড়া অতটা ইন্টারেস্ট আপনি পাবেন না, এটা জেনে রেখে দেবেন। আরও আসে, আরও যে কোরআন একটা বিষয় বলতে গেছে মাথায় বেরিয়ে গেছে, সেটা যে এই যে রমজানুল মুবারকের মাস বহুত গুরুত্বপূর্ণ। 26টা রোজা আজকে পেরিয়ে যাচ্ছি, সময় অনেক কিছু বলার থাকে, সময়ের ক্ষেত্রে পরিবর্তে বলতে পারি না, আরও কাজ আছে। নিয়ত করে আমি একটা নিয়ত করেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার নিয়তটা কবুল হয়। আল্লাহ পাক আপনাদের সকলের জন্য আমি দোয়া করব, পুরো বিশ্ববাসীর জন্য, যেন আজকে রাতে যেন আল্লাহ পাক যেন আমাদের চোখে ঘুম না দেয়, আর সেই সাথে যেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যেন না দেয়, যেন শয়তান ওয়াসওয়াসা থেকে যেন দূরে সরে থাকতে পারি। এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাদের যেভাবে দোয়া করতে বলেছেন আল্লাহ ঠিক সেইভাবে, না পারলেও যেভাবে করলে হয় ঠিক সেইভাবে করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন করতে পারেন। আরেকটা পয়েন্ট, সবচেয়ে বড় জিনিস যে বললাম, নামাজ আপনারা অবশ্যই কখনো ছেড়ে দেবেন না। আর এই যে ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে। লাইলাতুল কদরের অনেক ছেলেরা জানে না, অবুজের মতন কাজ করে। এই রাতটাকে হেলায় তুলায় পার করবেন না। এই রাতের গুরুত্ব আছে, এই রাতের বড় কদর আছে, আমরা দাম দিই কদর। এই রাতের আমরা
তাই বলছি আরও সূরা আছে, পড়লে অনেক পড়া। আর সবচেয়ে বিষয় বলতে গেছি, বাংলা যে কোরআন, আমরা বাংলা কোরআন, বাংলাতে কোরআন যেন খবরদার পড়বেন না, কেননা বাংলায় পরিপূর্ণভাবে সই হয় না। যিনারা লিখেছেন তাঁরাও জানেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যত অক্ষর আছে আপনি বাংলায় সাজাতে পারবেন না। কেন? দেখুন, সা, সিন, সোয়াদ, এই তিনটে অক্ষরের আপনি তিনটে বাংলা অক্ষর বার করেন, পারবেন না। যেমন তা, ত, এসবগুলো মিস্টেক হয়। আপনারা বাংলা কোরআন পড়েন, কিছু পড়েন, পড়ে কিন্তু আপনার অবশ্যই আরবিটা শিখবেন। আরবি শিখে একদম অরিজিনাল কোরআন আরবি ভাষায় আপনারা আরবি লেখায় কোরআনটা পড়া শিখতে পারবেন। আপনার দরকার মসজিদে যান, দেখুন আমার কাছে একটা বাংলা কোরআন আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন লেখাটা উল্টো দেখাচ্ছে হয়তো। দেখুন, এটা হচ্ছে বাংলা বাংলা কোরআন। ফরন্ট ক্যামেরায় আছে বলে যিনি বাংলা লেখাটা উল্টো দেখাচ্ছে, কিন্তু এটা বাংলা কোরআন। কেন দেখালাম কোরআনটা এই জন্য আমি দেখালাম, এতে কিছু আমি ভুল মানে উচ্চারের সঙ্গে সায়ের সঙ্গে সা যদি সূরা ইয়াসিনে পড়তে যে আমি যে আগেরটা সূরা ছেড়েছি সূরা ইয়াসিন, কিছু বাংলা অনুবাদ সহ ছেড়েছি, তাতে আমি একটা ভুল পেয়েছি যে এর সঙ্গে মিল খায় না, কিন্তু যারা লিখেছেন তাদের কোনো উপায় নেই, তাদের কোনো ভুল নেই, তাদের কিন্তু ওটা লিখতে হবে। কিছু উপকার মানুষের না, অনেক উপকার হয়েছে এই যে বাংলা অনুবাদগুলো, অনেক মানুষ এগুলো পেয়ে গেছে, কিন্তু আরবিটা এটা কিন্তু ভুল হয়ে গেছে। যেহেতু আপনি কোরআন অবশ্যই অবশ্যই শিখবেন একদম অরিজিনাল। আপনার মসজিদে যান, মসজিদের ইমামের কাছে যান, মসজিদের কাছে যান। ন্যাশনাল জামানা, এখন ইন্টারনেটের জামানা, এখন অনেকেই আরবি চ্যানেল খুলে রেখে দিয়েছে। বলবেন আপনি আরবি পড়ার জন্যে, আপনার সামনে আরবি চ্যানেল চলে আসবে, ওই দিকে পড়বেন। আমার খুব নিজেরও চ্যানেল আছে, আমার নিজের খুব চ্যানেলের নাম হচ্ছে মেসেজ এসকে। আপনারা সার্চ করবেন, 1 থেকে নিয়ে 42 নম্বর পার্ট পর্যন্ত দোয়া আছে। আপনার চাইলে আমারটাও ইউজ করতে পারেন, আপনার যেটা সুবিধা বোধ বলে হবে আপনি সেটাকে আপনারা ইউজ করবেন। তাহলে কী হবে, আপনারা প্রত্যেকেই আরবির অক্ষর দিয়েই আপনারা কোরআন পড়তে পারবেন। তারপর আপনার বাংলার মানে আপনারা দেখে নেবেন, এটা সুবিধা হবে। আর যদি বাংলা কোরআন বাংলায় পড়েন, তাহলে বাংলায় কোরআনে অনেকে ভুল, এটা আপনারা পাবেন অবশ্যই। ভুল হয়ে যাচ্ছে এই জিনিসটা, এগুলো সূরা ইয়াসিনে আছে, আমি এটাকে আমি দেখব, দেখে আপনাদেরকে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে বাংলা অক্ষর আর আরবি অক্ষরের সঙ্গে মিলিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কোনটা ভুল আছে। আপনারা যারা লিখেছেন তাদের কোনো দোষ নেই। আমি কি বলছি শোনেন, তারা লিখেছেন, লিখতে হবে ওটা ওই দিতে হবে, ওই অক্ষরেই দিতে হবে, নাহলে সেটিং করতে পারবে না বাংলায় ওই। কিন্তু আরবি দেখতে গেলে বাংলা ওটা ভুল সম্পূর্ণ, যিনি লিখেছেন তিনিও জানেন এটা, এছাড়া অন্য কোনো লাইন নেই লেখার, যে লিখে ছেড়ে দিয়েছে জাস্ট। আপনারা অবশ্যই বাংলা কোরআন পড়বেন না, রিকোয়েস্ট আপনারা অবশ্যই আরবি শেখেন, আরবি শিখবেন। চ্যানেল অনেক আছে, বাংলাদেশ আছে, পাকিস্তানি আছে, আমাদের ইন্ডিয়া আছে, যে চ্যানেল আপনার চয়েস বলে মনে হয় সেটা করবেন। যেমন আমার চ্যানেলের নাম আমি বললাম মেসেজ এসকে ইউটিউব চ্যানেল, সার্চ করলে আপনি পেয়ে যাবেন, দেখবেন ওখানে 1 থেকে নিয়ে প্লে লিস্টে যাবেন, ওখানে সব কিছু পেয়ে যাবেন। 1 থেকে 42 নম্বর পার্ট পর্যন্ত ছাড়া আছে, রমজানের পর থেকে আবার চালু করবো ইনশাল্লাহ। 1 থেকে 42 কিছু কথা লাইলাতুল কদর বলো, এই যে এতেকাফের কথা বলো, অনেক কথা রয়ে গেছে, বলতে পারছি না। যাই হোক, প্রায় 40 মিনিট সময় হয়ে গেছে, বলবো একের কথায় একটা কথা একটা মনে এসে যায়, কোনটা বলি কোনটা ছাড়ি কোনটা বলি, মানে ঠিক কথা না। একটা ধরেছিলাম কিন্তু আমি সব কথাটা বলতে পারিনি, লাইন কেটে কেটে অন্যদিকে চলে এসেছি, এটা বলতে যে ওটা বলছি, ওটা বলতে যে এটা বলেছি, হয়তো টাইম অনেক পার হয়ে গেছে, প্রায় 40 মিনিট হতে যায়। যেহেতু আমি আর বাড়তে চাই না, মানুষের কাছে সময় কম, 5-7 মিনিট মানুষ দেখতে চায়, এর বেশি দেখতে চায়, দেখে দেখবে আমার জন্য। তাহলে আপনারা আমার জন্য সকলেই আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আজকের লাইলাতুল কদরকে যেন মিস করবেন। খুব গুরুত্বপূর্ণ রাত, খুব মূল্যবান রাত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাঁরা অনেকে আজকাল ফাঁকি মারতে শুরু করে দিয়েছে, কোনো রকম পড়েই বেরিয়ে না করবেন, এটা খোদ্দার মানে ছেড়ে দেবেন, হাতটা যেতে দেবেন না। এই যে রাতটা মহামূল্যবান রাত, রাতটা মূল্যবান হিসেবে আপনারা সকলে সাজাবেন।
এই দোয়া। আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে শেষ করছি। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলকে শেয়ার করবেন, বেশি বেশি করে আজকে শেয়ার করবেন। আজকের বিষয় আজকে বলছি, বেশি বেশি করে এই চ্যানেলটাকে শেয়ার করলে, আমি আরও কিতাব ছিল, নিয়েছিলাম অনেক কিতাব, যেহেতু একটা কিতাব ছিল, একটা কিতাব সংস্কৃত কিতাব বলতে পারিনি, যেহেতু কোরআনও ছিল, বলার ছিল অনেক কথা, অনেকটা পড়েছিলাম, যেহেতু রেডি করতে পারি, যেহেতু আফসোস আবার পরবর্তীকালে আবার যখন আমি আসবো আপনাদেরকে কাছে ভিডিও ছাড়বো অবশ্যই ইনশাল্লাহ। কোনো ফেতনা ফাসাদের কোনো কথা নেই, কেন ফেতনা ফাসাদলে আপনি দুনিয়ায় চলতে পারবেন না, কবরে যে আপনার ফেতনার ফাসাদের কথা জিজ্ঞাসা করবে না, জেনে রেখে দেন। আপনার জিন্দেগি আপনার আমলের কথা জিজ্ঞাসা করবে, আপনি কি নিয়ে এসেছেন কবরে, এটাই আপনার কাছে জান। আপনি জানো আপনাকে কবরে গিয়ে কিন্তু এটাই জিজ্ঞেস করবে না, মান রব্বুকা মান দিনুকা, যে ফেরেশতারা মন করে নাকি ফেরেশতারা যেমন এটা তোমাকে জিজ্ঞাস করবে না, সওয়াল জবাবের নাকি যে বলো 8 রাকাত না 20 রাকাত, বুঝাচ্ছে 8 রাকাত না 20 রাকাত। তাই ফাতনা ফেসাতে যাবেন না, মরে গেলে কিন্তু ও কিন্তু আপনার কাছে এসে বলতে আসবে না চলো 8 রাকাত পরে বার করে নিয়ে এসেছিল, যে সে আপনার কাছে যাবে না, যেহেতু 20 রাকাত আপনি 20 রাতে পড়ে যাবেন, এটা খেয়াল রাখবেন। খুব সুন্দর, কেউ কাউকে কিন্তু কবরে যে জবাব দিতে দেবেন না, এটা মনে রাখবেন। এইখানে রেখে শেষ করছি, সহস্রত সালাম জানাই। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি অন্তঃস্থলে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে সার্চ করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।